হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার স্ক্যানার প্লাস সাজেশন ক্লাসগুলো করছিলাম। তো আজকে যে আগের পার্টগুলো হয়েছে ইউনিট 2 এর চ্যাপ্টার 2 সেই তারপরের পার্ট থেকে করব। তো যারা আগের ভিডিও করনি দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। তো কথা না বাড়ি আমরা আজকে স্টার্ট করি। তো এবার আটেরটা স্টার্ট করব। আটেরটা বলেছে এটা একটা ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্ট বলেছে কোনটা হবে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা একটু অন্যভাবে করব, যেটা কি ভ্যালু পুট করে। তাহলে আমরা এখানে এ এর ভ্যালু ধরে নেব 1, বি এর ভ্যালু ধরে নেব 2 আর সি এর ভ্যালু -1। তাহলে এ বি সি যে কোনো একটা জিরো নিব না কেন, কারণ কি এখানে জিরো নিলে এটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। তাহলে জিরো ভ্যালু অনেকটা পাবো, আর দেখবো যাতে এটা জিরো না মানে জিরো না আসার চেষ্টা করবো, আসলে তার অন্য প্রসেসে দেখা যাবে। তাহলে এখানে এই ভ্যালুগুলো যদি বসাই, তাহলে এখানে বি প্লাস সি কত পাবো? বি প্লাস সি হচ্ছে 2 - 1 1, 1 এর স্কোয়ার 1, তাহলে এ স্কোয়ার 1, এর স্কোয়ার 1, অনুরূপভাবে বি এর স্কোয়ার 4, এখানে হয়ে যাবে সি প্লাস এ প্লাস সি কত? 1 - 1 0 স্কোয়ার 0, এখানে হয়ে যাবে বি স্কোয়ার মানে 4, এটা হবে সি স্কোয়ার মানে -1 এর স্কোয়ার 1, সি স্কোয়ার মানে 1, এ প্লাস বি কত পাবো? 0, 0 এর স্কোয়ার 0। তাহলে এটা পেলাম। এবার এর ডিটারমিনেন্ট বার করবো। এই ডিটারমিনেন্ট বার করার জন্য আমরা এটা নিব ফার্স্ট শর্টকাট ট্রিক্সটা কি 1 4 0, এটা ফার্স্টেরটা লাস্টেরটা ফার্স্টে। তাহলে এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? 4 + 0 + 4, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 0 × 4 0, এটাও 0, এটা হয়ে যাবে 4 × 4, তাহলে এটা হয়ে যাবে 4। দ্যাট মিনস 8 - 4 = 4 পাচ্ছি। এবার এই ভ্যালুটা বসিয়ে কোথায় কোন অপশানে 4 পাবো? তাহলে অপশান এ এর জন্য দেখব 2 a b c এর গুণ করলে এটা কত হবে? -2, তাহলে 2 × 2, তাহলে 2 × 2 করলে গেলে হয়ে যাবে -4। আর এ প্লাস বি প্লাস সি কত পাবো? এ প্লাস বি প্লাস সি 2 + 1 - 1, তাহলে 2 থেকে 3 - 1 2, 2 এর কিউব। এখানে ভুল করেছি, সেটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি কত? 2 আর 3, 3 এর স্কোয়ার এখানে 9 হবে, এটা 0 হবে না, এটা 9 হবে। এটা 9 হলে এটা 9 হবে, তাহলে এটা হয়ে যাবে, এটা তো 0 আসবে, এটা কোনো ইফেক্ট পড়ছে না, এটা হয়ে যাবে 4 নাম 36। তাহলে এখানে হয়ে যাবে 36, আর এটা হয়ে যাবে 0 + 4, 36 + 4, তাহলে এটা হয়ে যাবে 40। দ্যাট মিনস 8 - 40, তাহলে 8 - 40 দিলে কত হবে? -32 32। এবার আমাদের অপশান টেস্ট করবো। অপশান এ কি বলছে? 2 a b c, তাহলে 2 × a b c গুণ করলে হবে -2, তাহলে 2 - 2, তাহলে এটা হবে -4। আর a প্লাস বি প্লাস সি তার কিউব, তাহলে a প্লাস বি প্লাস সি কত এসেছিলো? a প্লাস 3 থেকে একবার দিলে 2, 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, -4 × 8 মানে -32, তাহলে -32 এসছে। তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কি করলাম আমরা? প্রথমে এ বি সি ভ্যালু চুজ করলাম, দিয়ে তার ডিটারমিনেন্ট বের করলাম, দিয়ে আমরা অপশান টেস্ট করলাম। তাহলে এভাবেও এটা একটা প্রসেস, এইভাবেও তোমরা করতে পারো, যেহেতু এমসিকিউ তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। তাহলে এটা একটা ভালো প্রসেস। তাহলে 8এরটা হয়ে গেল, 9এরটা আমরা দেখবো। এবার 9টা আমরা ভ্যালু পুট করে দেখবো। যদি এক্স এর ভ্যালু 1 নিই, ওয়াই এর ভ্যালু যদি -1 নিই, জেড এর ভ্যালু ধরো নিলাম 1, তাহলে এটা এক্স ওয়াই জেড, তাহলে এটা যদি এক্স এর ভ্যালু নিলাম, ওয়াই জেড এর ভ্যালু নিলাম 2 নিলাম, তাহলে এখান থেকে আমরা পাবো 1 1 1, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -1, জেড এর ভ্যালু 2, এখান থেকে পাবো এক্স কিউব মানে 1, -1 এর কিউব মানে -1, 2 এর কিউব মানে 8, এটা পেলাম। এর ডিটারমিনেন্ট বার করতে গেলে এটা হয়ে যাবে 1 1 1, আর এটা চলে আসবে 1 2 8, 1 2 8, তাহলে এটা কোনাকুনি গুণ, তাহলে এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে -8, আর এটা হয়ে যাবে +2। অনুরূপভাবে মাইনাস অফ এটা, তাহলে এটা হয়ে যাবে 8, অনুরূপভাবে এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে -1, আর এটা হবে -2। দ্যাট মিনস 8 এর আগে 9 থেকে 2 বাদ দিলে 7 -7 7 8 9 প্লাস মাইনাস 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে -5, তার মিন -7 5 12, 7 4 11 12, তাহলে -12 আসছে এটা। তাহলে এটা গুণ করলে হচ্ছে -12, 8 আগে 9, তাহলে -7, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে -5, তাহলে -12। তাহলে এখানে কোনটা বসিয়ে -12 আসছে সেটা দেখবো। এটা x - y, y - z, এটা z - x ছিল। তাহলে অপশান এ এর জন্য আমরা x এর ভ্যালু 1 বসাবো, আর y এর ভ্যালু -1, তাহলে এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে y - z, তাহলে y - z, তাহলে -1 - 2, -1 - 2 -3, দ্যাট মিনস -3, এটা -1 -
টু মাইনাস থ্রি, এটা জেড, জেড টু মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে থ্রি। দ্যাট মিনস মাইনাস তিন তিরিক নয়, নয় দুগুনি 18 আসছে, তাহলে এটা হচ্ছে না, অপশন এ হচ্ছে না। অপশন বি দিতে দেখি, অপশন এ বাদ, অপশন এ হচ্ছে না। অপশন বি যদি টেস্ট করি তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দ্যাট মিন 3 মাইনাস 2 মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে 12 আসছে, তাহলে অপশন বিও হচ্ছে না। অপশন সি এর জন্য যদি আমরা দেখি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত পাবো, 2 রেখে 3 থেকে 2 বাদ, 3 থেকে 1 বাদ দিলে 2 গুণ এক্স মাইনাস ওয়াই কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম কত কি জানি, তাহলে এক্স মাইনাস ওয়াই ভুলে গেলাম, ওটা লাগতো, এক্স মাইনাস ওয়াই কত 1 মাইনাস অফ মাইনাস 1 মানে 2 ইন্টু তারপরে ওয়াই মাইনাস জেড হচ্ছে 3 মাইনাস 3 ইন্টু জেড মাইনাস এক্স হচ্ছে 2 মাইনাস 1 মানে 1, তাহলে এটা মাইনাস 12 চলে এসেছে, দেখো 3 দুগুনি 6, 6 দুগুনি 12, তাহলে মাইনাস 12 আমরা পেয়েছিলাম, এখানে মাইনাস 12 পাচ্ছি, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার 10এরটা দেখবো, দেখবে 10 নাম্বারটা বলেছে এটা সমান কোনটা হবে, তাহলে এখানেও যদি মান চুজ করি, এ এর মান ধরো 1 নিলাম, বি এর মান -1 নিলাম, সি এর মান 1 নিলাম বা 2 নিলাম, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো বি প্লাস সি 2 মাইনাস 1 মানে 1, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস অফ মাইনাস 1 দ্যাট মিনস 2, এটা হয়ে যাবে এ কত, এ 1, এটা হয়ে যাবে সি প্লাস এ মানে 3, এটা বি মাইনাস সি মাইনাস 3, এটা হবে বি কত -1, অনুরূপভাবে এ প্লাস বি, তাহলে এটা হয়ে যাবে 0, সি মাইনাস এ মানে 1, এটা হয়ে যাবে সি কত 2, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে হবে, তার মানে এখানে 1 3 0, এখানে 1 -1 2, তাহলে এটা গুণ দ্যাট মিনস এখানে হয়ে যাবে 3 -6, এটা তো 0, তাহলে 0 মাইনাস অফ এটা গুণ দ্যাট মিনস 3 দুগুনি 6 দুগুনি 12, এটা তো 0 আর এটা হয়ে যাবে -1, তাহলে এটা হয়ে যাবে -3, 3 থেকে 6 বাদ দিলে কত -3 মাইনাস অফ 12 থেকে 1 বাদ দিলে 11, তাহলে -11 3 14, -14 কোথায় রয়েছে, অপশন এ যদি টেস্ট করি 3abc, তাহলে abc গুণ করলে কত হবে -2 আর 3, তাহলে -6 a কিউব মানে 1 -1, তাহলে -1 +1 মাইনাস বি কিউবের সরি a কিউব মানে a মানে 1, তাহলে -1, বি কিউব মানে +1 হয়ে যাবে, আর সি কিউব মানে -8, দ্যাট মিনস 1 কাটলো, -8 6 14, -14 আসছে এটা, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, -14 পেয়ে গেলাম। অনুরূপভাবে বিসি চেক করে দেখবে -14 আসবে না, তাহলে এইভাবে আমরা দেখবো 10এরটা। এবার 11 নম্বর দেখবো, 11 নম্বর বলছে 1 প্লাস এ 1 1 1 1 প্লাস বি 1 1 1 1 প্লাস সি 1 প্লাস সি, তাহলে এটা বলেছে আমাদের এখানে এ বি সি 0 নিতে পারবো না, তার মানে এ এর ভ্যালু যদি 1 নিই, বি এর ভ্যালু যদি -1 নিই, সি এর ভ্যালু যদি 2 নিই, তাহলে এখান থেকে কত পাবো, এ এর ভ্যালু 1, তাহলে 1 + 1 2 1 1 1, বি প্লাস 1 - 1 0 1 1 1 3, তাহলে এখানে যদি ডিটারমিনেন্ট বের করি 2 1 1 1 1 3, তাহলে এটা দ্যাট মিনস 1, এটা +1, এখানে তো 0 হয়ে যাবে, সরি এটা হয়ে যাবে 3, এটা তাহলে হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 0 আর এটা +2, তার মিনস 2 - 3 2 5, দ্যাট মিনস -3, তাহলে কোথায় -3 আসছে, এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস 1, তাহলে এ কত 1, এই তিনটে যোগ করলে গেলে হয়ে যাবে কত, 3 থেকে 1 2 + 1, তাহলে 3 আসছে, -3 আসছে না, তাহলে অপশন এ তো হবেই না, অপশন এ 1 বলেছে হবে না, অপশন বি হবে না, অপশন সি যদি নিই তাহলে 2 × a² + b² + c², তাহলে 2 × a² মানে 1, b² মানে 1, c² মানে 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4 5 6 6 দুগুনি 12 আসছে, তাহলে এটা হচ্ছে না অপশন সি। অপশন ডি চেক করবো, abc গুণ করলে হয়ে যাবে -2 × 1 + 1/1 মানে 1, এটা হয়ে যাবে 1/b মানে -1 + 1/c মানে 1/2, দ্যাট মিনস এটা কাটলো, তাহলে -2 × 1 + 1/2, দ্যাট মিন -2 × 3/2, দ্যাট মিনস এখানে -3 চলে আসছে, তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এইভাবে 11টা করলাম, এবার 12টা দেখবো, তাহলে 12টা কি বলেছে, এই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা এই ডিটারমিনেন্ট কোনটা সমান হবে, তাহলে আমরা এখানে পুট করে নেবো a = 1, b = -1, c = 2, আর x সমান ধরে নিব 1, y = 0, z সমান ধরে নিলাম 1 বা -1 ধরে নিলাম, তাহলে এখানে যদি এটা পুট করি তাহলে abc 1 - 1 c মানে 2, এখানে x এর মান 1 0 -1, এখানে হয়ে যাবে yz, তাহলে 0, তারপরে zx মানে -1, তারপরে যে xy, তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে এটা পেলাম। এবার এখান থেকে আমরা ডিটারমিনেন্ট বার করি, এই ডিটারমিনেন্ট কত হয়ে যাবে 1 1 0 2 -1 0, দ্যাট মিনস এটা দ্যাট মিনস এখানে পাবো -2
আর এখানে হয়ে যাবে এটা এটা এটা, দ্যাট মিনস এখানে মাইনাস অফ মানে এখানে তো -1 ছিল না, ও জেড এক্স -1 ছিল, তো মাইনাস মাইনাস প্লাস 1, দ্যাট মিনস 1, তাহলে এটা হয়ে যাবে -3। তাহলে এখানে কোনটা এ বি সি এর মান, এটা বসিয়ে -3 কোনটাতে পাবো, তাহলে অপশান এ এর জন্য টেস্ট করি। এ বি সি কত 1 -1 2 এক্স স্কোয়ার পেলে 1 ওয়াই স্কোয়ার 0 জেড স্কোয়ার 1, তাহলে এক্স ওয়াই জেড 1 0 -1, তাহলে এর ডিটারমিনেন্ট যদি বের করি, এর ডিটারমিনেন্ট বের করতে গেলে 2 1 -1 1 1 1, দ্যাট মিনস এটা এটা এটা, দ্যাট মিনস এখানে 0 0 এখানে পাবো -1, এখানে এটা এটা এটা, তাহলে এটা 0 মাইনাস মাইনাসে +1, তাহলে প্লাস মাইনাসে -1, তাহলে -2 পাচ্ছি কিন্তু -3, তাহলে অপশান এ হবে না, অপশান এ আমাদের ডিসকার্ড। অপশান বি এরটার জন্য দেখবো, অপশান বি কি বলছে, এ এক্স তাহলে 1 বিওয়াই মানে -0 সি জেড হয়ে যাবে -2, অনুরূপভাবে এক্স স্কোয়ার 1 0 জেড স্কোয়ার 1, তাহলে এটা হয়ে যাবে 1 1 1, তাহলে এটার যদি ডিটারমিনেন্ট বের করি তাহলে এটা হয়ে যাবে 1 1 1 -2 1 1, তাহলে এটা এটা এটা, তাহলে এটা গুণ করলে -2 মাইনাস অফ এটা এটা এটা, তাহলে এটা 0 এটা 0 এটা হয়ে যাবে 1 প্লাস 1, দ্যাট মিনস 1, তাহলে এটা যাবে -2 -1, তাহলে -3, তাহলে -3 চলে এসেছে। অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। সি চেক করে দেখবে -3 আসবে না। 12টা হয়ে গেল, এবার 13 নম্বর দেখবো। 13 নম্বরটা দেখো, এখানে কিন্তু ডিটারমিনেন্ট 0 রয়েছে, তাই এটাকে আমরা এবিসি মান চুজ করে করতে পারি, আবার এমনিও করতে পারি। এটা 1 1 1 এ বি বিসি সি এ 1/a প্লাস 1/b 1/b প্লাস 1/c 1/c প্লাস 1/a, এটাকে যদি আমরা এমনি করি সেটা কি এটা করব, মানে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 r3 ড্যাশ সমান r3 মাইনাস r1 করব, দ্যাট মিনস 1ab 1/a প্লাস 1/b, তাহলে r2 মাইনাস r1 r2 ড্যাশ, তাহলে 1 - 1 0, এখানে হয়ে যাবে bc মাইনাস ab, এখানে হয়ে যাবে 1/b প্লাস 1/c 1/b প্লাস 1/c মাইনাস 1/a মাইনাস 1/b, অনুরূপভাবে এখানে 0 ca মাইনাস ab অনুরূপভাবে এটা 1/c প্লাস 1/a মাইনাস 1/a মাইনাস 1/b, তাহলে এখানে কাটাকাটি করলে এটা এখানে জায়গা নেই, তাই আমরা এখানে চলে আসবো 1 0 0, এখানে ab, এখান থেকে যদি b কমন নিলে পরে থাকবে কত c মাইনাস a, এখান থেকে যদি a কমন নিলে পরে থাকবে কত 0, a কমন নিলে পরে থাকবে কত c মাইনাস b, অনুরূপভাবে এখানে এটা কাটবে 1/b কাটলো 1/b কাটলো, তাহলে এখানে পড়ে থাকবে কত 1/a প্লাস 1/b, অনুরূপভাবে এখানে পড়ে থাকবে 1/c মাইনাস 1/a, আর এখানে পড়ে থাকবে 1/c মাইনাস 1/b, তাহলে এখান থেকে এটা আসবো, এটা আবার মুছে দিই দরকার নেই, 1 0 0 ab, এখানে যদি লসাগু 1/a প্লাস 1/b লিখলাম, এখানে যদি লসাগু করি ac, তাহলে এখানে কি পাবো a মাইনাস c পাবো না, a মাইনাস c, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে পড়ে থাকবে a মাইনাস c, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে পাবো b মাইনাস c, আর এখানে যদি bc লসাগু করি তাহলে এটা পাবো b মাইনাস c, তাহলে এখান থেকে আমরা কি করব, a মাইনাস c এই রো থেকে আর a মাইনাস c b মাইনাস c এই রো থেকে কমন নেব, তাহলে এখানে a মাইনাস c এখানে b মাইনাস c কমন নেব, তাহলে পড়ে থাকবে কত 1 0 0 ab মাইনাস b মাইনাস এখানে a ছিল একটা a ছিল, তাহলে এটা মাইনাস a, এটা 1/a প্লাস 1/b ইন্টু এখানে হয়ে যাবে 1/ac, এটা b মাইনাস c কমন নিচ্ছি, তাহলে 1/bc, দ্যাট মিনস এবার এটা ডিটারমিনেন্ট যদি বার করি, এগুলো মুছে দিই আমরা, তাহলে এখানে হয়ে যাবে a মাইনাস c ইন্টু b মাইনাস c, আর এখানে ডিটারমিনেন্ট বার করি তাহলে এটা 1, তাহলে এই রো বাদ দিলে এটা 1 ইন্টু এটা হয়ে যাবে মাইনাস b ইন্টু 1/bc মাইনাস মাইনাসে প্লাস a ইন্টু a বাই c, দ্যাট মিনস এটা হয়ে যাবে a মাইনাস c b মাইনাস c, এটা b কাটলো, তাহলে পরে থাকলো মাইনাস 1/c, a কাটলো প্লাস 1/c, দ্যাট মিনস এটা কাটলে 0 হয়ে যাবে, তাহলে 0, এই ডিটারমিনেন্ট কত আসছে, অপশন ডি আমাদের 0 আসছে। তাহলে 13 নম্বর হয়ে গেল, এবার আমরা 14 নম্বর করব। 14 নম্বর কি বলছে, আলফা বিটা গামা এটা বলে দিয়েছে, তাহলে এটা কোনটা হবে, তাহলে এখানে আমরা ধরে নিব আলফা সমান 1 বিটা সমান -1 গামা সমান 1 ধরে নিই বা 2 ধরে নিই, তাহলে এটা হয়ে যাবে 1 -1 2 আলফা স্কোয়ার মানে 1, এটা 1, এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার মানে 4, এটা হয়ে যাবে বিটা প্লাস গামা যদি ধরি তাহলে বিটা প্লাস গামা, তাহলে 2 - 1 তাহলে 1, এটা হয়ে যাবে বিটা গামা প্লাস আলফা, তাহলে গামা আর আলফা তাহলে 3, অনুরূপভাবে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা এটা 0 চলে আসবে, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে 1 1 1 2 4 0, তাহলে 2 তো এটা, তাহলে এটা হয়ে যাবে 3 2 6, এটা 0, এটা হয়ে যাবে -4 সরি মাইনাস অফ
এটা 0 এটা তাহলে 2 কে 2 এটা 0 আর লিখছি না 3 4 12 তাহলে এটা 6 থেকে 4 বার 2 মাইনাস 12 আর 2 14 তাহলে 2 মাইনাস 14 হয়ে যাবে মাইনাস 12 তাহলে এটা ডিটারমিনেন্ট মাইনাস 12 পেলাম তাহলে মাইনাস 12 কোথায় আমরা দেখব অপশন এ দেখি তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা তার স্কোয়ার বলেছে তাহলে এটা যদি করি 3 থেকে 2 বাদ দিলে কত হবে 3 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 2 2 এর স্কোয়ার 4 তাহলে 4 আসছে তাহলে মানে অপশন এ হবে না অপশন বি আলফা বিটা গামা গুণ করলে কত হবে অপশন বি আলফা বিটা গামা তাহলে হয়ে যাবে -2 আর আলফা প্লাস বিটা প্লাস গামা তাহলে এটা হয়ে যাবে 3 তাহলে -6 আসছে তাহলে এটাও হবে না আমাদের -12 আসতে হবে দ্যাট মিন সি এরটা সি কত হবে আলফা মাইনাস বিটা তাহলে আলফা মাইনাস বিটা তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু বিটা মাইনাস গামা তাহলে হয়ে যাবে মাইনাস বিটা -1 গামা -2 তাহলে -3 ইন্টু গামা মাইনাস আলফা 2 -1 তাহলে -3 দুগুণে 6 না গামা মাইনাস আলফা তো আসছে না আলফা মাইনাস বিটা 1 -1 তাহলে 2 হয়ে গেল বিটা মাইনাস গামা তাহলে এটা -1 -2 -3 গামা মাইনাস আলফা তাহলে 2 মাইনাস অপশন সি আমরা একটা ভুল লিখেছিলাম এখানে ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা হবে তাহলে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা আরেকটা এটা 1 আসছে আর এটা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা 3 আসবে তাহলে এখানে 3 2 থেকে 3 বার 2 আসবে সরি তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12 তাহলে -12 তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার এই জিনিসটা আমরা লিখতে ভুল করেছিলাম টুকতে যাও মানে বোর্ডে লেখার সময় এবার আমরা 15 নাম্বারটা দেখব 15 নাম্বার বলছে এটা তাহলে অনুরূপভাবে 15 নাম্বারটা আমরা কি করব এবিসি মান বসিয়ে এগুলো করবে এগুলো আর পড়া দেখাচ্ছি না 16 নাম্বারটা দেখাচ্ছি 1 1 1 a স্কোয়ার মাইনাস বিসি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এবি তাহলে এখানে আমরা প্রথমে এখানে r2 ড্যাশ সমান কী করবো r2 মাইনাস r1 আর r3 ড্যাশ সমান করবো r3 মাইনাস r1 এটা করে দেখি কী আসছে 1 a স্কোয়ার মাইনাস বিসি তাহলে এটা মাইনাস এটা 0 এটা হয়ে যাবে b মাইনাস এ বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা হয়ে যাবে 1 মাইনাস 1 0 এটা হয়ে যাবে সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস বিসি এটা পাবো তাহলে এখানে কত পাবো 1 0 0 এ বি মাইনাস এ সি মাইনাস এ এখান থেকে এ স্কোয়ার মাইনাস বিসি এটা থাকলো এখান থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একদিকে লিখবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একদিকে লিখবো প্লাস বিসি মাইনাস সি এ অনুরূপভাবে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একদিকে লিখবো প্লাস বিসি মাইনাস এ বি একদিকে লিখবো এখানে কাটাকাটি হচ্ছে না তার মানে এখান থেকে আমরা এখানে চলে যাই সেটা হয়ে যাবে 1 0 0 এ বি মাইনাস এ সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি এখানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এটা ফর্মুলা পড়ে যাবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ অনুরূপভাবে এখানে যদি সি কমন নিই এখানে প্লাস সি কমন নিই তাহলে পড়ে থাকবে কত বি মাইনাস এ অনুরূপভাবে এখানে যদি সি এটা হয়ে যাবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা এটা এখান থেকে যদি বি কমন নিই তাহলে পড়ে থাকবে কত প্লাস বি কমন নিলে সি মাইনাস এ পড়ে থাকলো এবার এখান থেকে কি পাবো 1 0 0 এ বি মাইনাস এ সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি এখান থেকে এই দুটো থেকে কমন কি আসবে বি মাইনাস এ আর বাকিটা কী পড়ে থাকবে বি প্লাস এ প্লাস সি মানে এ প্লাস বি প্লাস সি এখান থেকে কমন নিব সি মাইনাস এ এখানে পড়ে থাকবে কি সি প্লাস এ প্লাস বি দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সি এবার এখান থেকে আমরা এই দুটো থেকে এই রো থেকে বি মাইনাস এ কমন নেব এই রো থেকে সি মাইনাস এ কমন নেব তাহলে এখান থেকে কমন নেব কি বি মাইনাস এ আর সি মাইনাস এ কমন নেব মানে বি মাইনাস এ দিয়ে ভাগ করবো এটাকে এটাকে সি মাইনাস এ দিয়ে এগুলো লিখতে হবে জাস্ট এমসিকিউ তাই আমি লিখছি না তাহলে এটা হয়ে যাবে এ 1 1 এখান থেকে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বিসি এটা বি মাইনাস এ কমন নিয়েছি মানে এ প্লাস বি প্লাস সি এখানেও হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি তাহলে এটা এবার আমরা এটা ভাঙিয়ে দেবো বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ তাহলে এখানে এটা 1 ইন্টু এটা ভাঙলে গেলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি দ্যাট মিনস এটা সবগুলো কেটে যাচ্ছে তার মানে 0 হয়ে যাচ্ছে তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু 0 দ্যাট মিনস 0 তাহলে এর ডিটারমিনেন্ট কত হয়েছে 8-এরটা না সরি 17 নাম্বার না এটা কত করলাম 16টা অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হবে এবার আমাদের 17 নাম্বার দেখব 17 নম্বরে এগুলো ভ্যালু পুট করে করতে হবে তাহলে 17 18 এগুলো ভ্যালু পুট করে তোমরা করে দেখবে 18টা অপশানই অ্যান্সার হবে আর 17টা তোমাদের বোর্ডে তোমরা এটা জানাবে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে এগুলো আমরা একটা এক্সট্রা ক্লাসে করে দেবো তো আজকে আর বেশি করাচ্ছি না আজকে আমার কাজ আছে তো এইটুকু থাক দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ অল